হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? তো আজকে আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও, তাও অনেকদিন পর। কারণ আজকের এই ভিডিওটা তোমাকে আনতেই হতো, কারণ এটা ছিল বহু প্রতীক্ষিত আর কি। গত 2 বছরেও তোমাদেরকে এই দিনের ভিডিও শেয়ার করেছি, মানে এই দিনে কি কি হয়েছিল তার মুহূর্তের। তো এই বছর কি করে আর না করে পারি বলো? এই বছর তো করতেও হতো, কারণ এই বছর মানে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। আমরা পরিবারের যে যেখানেই থাকি না কেন, আমরা সবাই একসাথে জড়ো হওয়ার চেষ্টা করি। এটা হলো আমাদের বারোয়ারি পূজার দিন, যেখানে আমরা মায়ের আশীর্বাদ, মাকে দেখার জন্য সবাই একসাথে জড়ো হই। অনেকেই হয়তো পারে না, বোনপো বোনঝিরা বা ভাইপোরা, কারণ তাদের পরীক্ষা পড়ে যায় বা হয়তো তাদেরও অনেক কাজ পড়ে যায়, কিন্তু তবুও আমরা চেষ্টা করি যেন একসাথে জড়ো হতে পারি। এবারে বাড়িতে লোক সংখ্যা খুবই কম, কিন্তু তার সত্ত্বেও আমরা যে কজনে জড়ো হয়েছিলাম আমরা খুব আনন্দ মজা করে কাটিয়েছি। তাই সেই সব মুহূর্তের ভিডিও তোমাদের সাথে কি করে শেয়ার না করে পারি বলো? এখন চলে এসেছি ঠাকুরতলাতে। প্রথমে এসে আগে পূজাটা দিয়ে দিলাম, আর তারপর দেখলাম যে ঘট উত্তোলন হলো, আর সাথে নারায়ণ দেব এলেন। তো চলো, এখন এইসব কিছু করার সাথে সাথে ডন্ডি কাটাও হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তবে সব থেকে আগে মায়ের দর্শন করাই। সেই পুকুরে ডুব দিয়ে তারপর এই মন্দির পর্যন্ত ডন্ডি কাটতে কাটতে আসা। যাদের মানসিক থাকে তারা এইভাবেই মায়ের কাছ পর্যন্ত আসে। এখন তো ডন্ডি কাটা কমপ্লিট হয়ে গেল। এই হলো দুর্গা মায়ের মন্দির, যেখানে চাঁদা নেওয়া, ফল কাটা, পুজো নেওয়া এইসব কিছু হচ্ছিল। আর ওই হলো মা ওলাইচণ্ডীর মন্দির, একদম 2 মন্দির সামনাসামনি। আস্তে আস্তে মেলাও বসছে। তবে এখন বাড়ি যাব, গিয়ে দেখি যে কে কি করছে। এই দায়িত্বে তুই? আহা গো, কিন্তু এই মাছ ভাজার পরিবেশনে তুই নাকি? যাক, চল মুড়ি খাওয়া, পুজো দেওয়া সব। আমার এই দিদি ও জামাইবাবু আমেরিকায় থাকে। তারা এই পুজোতে এসেছে অনেক বছর পর। চলো তাদের মুখে শুনি কেমন লাগে। আমি তোমাকে তো পুজো তলায় পাইনি, কিন্তু তুমি যে এত বছর পরে এলে, কেমন লাগছে? আচ্ছা বলো, কিন্তু এতদিন পর এসে কেমন লাগছে আমি সেটা আরো বেশি করে জানতে চাইছি। এই গ্রামেই আমি ছোট থেকে মানুষ হয়েছি, অনেকটা বছরই ছিলাম, একটা আর্থিক সম্পর্ক তো আছে, খুবই ভালো লাগছে। তারপর এত দূর থেকে আবার আসা, সেই সবাইকে একসাথে পাচ্ছি, এটা খুব ভালো হচ্ছে। আর তোর চ্যানেল অনেক আরো অনেক বেশি রিচ পাক। থ্যাংক ইউ আমাদের সবার তরফ থেকে। আচ্ছা, তোমার এই প্রথমবার তো নাকি দাদা? আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমার সেকেন্ড টাইম। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আন্তরিকতা আমার অন্য কথা বেঁচেছি মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তোমার নমস্কার হলো, আমি ইউটিউবে ভিডিওতে ক্যামেরা উল্টো দিকেই থেকেছি, এটাও একটা অন্য ফিলিংস আমার। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন গল্প করো। হ্যাঁ, আমার এই দিদি ও জামাইবাবু আমার ভিডিও দেখে সুদূর আমেরিকা থেকে। তারা গ্রামের সমস্ত খবর রাখে আমার ভিডিওর মাধ্যমে, এবং আমার এই ভিডিও তাদের খুব ভালোও লাগে, যেটা শুনে আমার মনটা সব থেকে বেশি খুশি হয়েছে যে যাক, আমি তাহলে মানুষকে আনন্দ দিতে পেরেছি। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাতে মোটেই ভুলো না। এখন শিম্বু যাচ্ছে বেড়াতে, জ্যাঠা নিয়ে যাচ্ছে। তবে দুপুরবেলা এখন হয়ে গেছে খাওয়া দাওয়া করার টাইম। চলো পেট পুজোটা আগে সেরে নেওয়া যাক। কি রে, খাচ্ছিস? লজ্জা পাচ্ছে না তো? এই তুলিকা লজ্জা করছিস না তো? হাসিগুলি বলে দিচ্ছে আমি লজ্জায়। সপ্তমী তো মুখ নামিয়েই আছে। ভব মোটামুটি 1 বছর পর আমাকে দেখা দিয়েছে, তার আগে পর্যন্ত দেখা দেয়নি। সে আগের বছর এসেছিল আবারই। আমার ভিডিওর পুরনো পার্টনার, সে এখন সব ভুলে গেছে, কি কাজে মন দিয়েছে কে জানে। কেমন রান্না করেছে? ভালো করেছে।
শুক্তো না আলু পটল না মাছ কোনটা? রান্না ভালো হয়েছে, বাহ, পটলটা খুব ভালো হয়েছে, হ্যাঁ মাছও ভালো হয়েছে, কোনটা খারাপ বলবো? আচ্ছা, টকও ভালো হয়েছে, টকও ভালো হয়েছে। বড় কুটুম। যে এত বড় ব্যাগটা নিয়ে কি করে এলি? ওই ব্যাগটা ছিল, ওই ব্যাগটা তুমি ক্লাস 10-এ পড়ো? বর্দিদি আর সানা তো আসতে পারেনি, গুল্লু আর গোলু চলে এসেছে। তবে চলো যে আর এক মক্কেল আছে সে কি করছে দেখি। কেমন এনজয় হচ্ছে? মাস। আর এই নিয়ে কত নম্বর চলছে? 2 নম্বর, তাহলে ঠিকই আছে। চলো, সিম্বু ঘরের খাটে উঠে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির মেয়েরা ও বউরা বসে গেছে একদম পুরো শেষ ব্যাচে। কি রে, কেমন খাচ্ছিস? আলু পটল সরষে বাটা। আচ্ছা, আর যা কি না বলে বউদের মেয়েদের খাটনি কেমন হলো আজকে? সেরা লেভেলের খাটনি, 4 নম্বর ব্যাচে বসেছি। হ্যাঁ, আর টাইম এখন 3:20। ভালো লাগাটা আলাদাই। খিদে পাইনি, এত কাজ করছিলাম, খেতে ভালো বলে বসলাম। আর রান্নাগুলো ভালোই হয়েছে, জেনে খেতে বেশ ভালো লাগছে। হে শিম্বু, শিম্বু, হ্যাঁ কেমন লাগছে শিম্বুকে? ভালো লাগছে। হাই এভরিওয়ান, তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে মেলাতলা। তবে এই যে আমার 3 দিদি এখনো বসেই আছে, এই একজন আর ওই যে ওরা এখনো রেডিও হয়নি। তো মা ওখানে চলে গেছে ঠাকুরতলা, আর ওখানে ধুনো পোড়ানো হবে, তো তার জন্যই এখন যাব। এই তোরা কিন্তু তাড়াতাড়ি আয়, বলছি তাড়াতাড়ি আয়, ঠিক আছে? বেশি কিন্তু দেরি করবে না, ঠিক আছে? এই সাউ দিদি চলো। তবে মিস ইউ বর্দি, সানা, ওরা আসেনি, ওদেরকে খুবই মিস করছি। চলো, এখন চলে এসেছি ঠাকুরতলায়। দেখলাম পুরো ভিড় জমে গেছে, 4-5টা পুরো ভিড়ে ঠাসা। তবে বলি হচ্ছে বলে এত ভিড়। চলো তাহলে মায়ের পূজা একটু দেখা যাক যে কি কি হয় এখন। এবার আগ জোট হবে, আগ জোট হলে আগ নিয়ে কেউ টানাটানি করবেন না, আগ নিয়ে সোজা মন্দিরে ঢুকে পড়বে, আগ করাবে। ওইদিকে এখন বলি কমপ্লিট, আর তারপর এখন এখানে হবে ধুনো পোড়ানো। 2 হাতে 2 সরা আর মাথায় একটা সরাতে আগুন নিয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করা। আগে তো ঠাকুমা বড় মায়েদের দেখেছি, তারপর তো সেজমাই করতে কয়েক বছর, কিন্তু এবারে সেজমার শরীর খারাপ থাকার কারণে এই প্রথমবার মা এই রিচুয়ালসটা করছে। সারাদিন উপোস থাকার পর পূজা হয়ে গেলে তারপর এটা করতে হয়। হঠাৎ করে আমি আবার মায়ের কোলে বসতে গেলাম কেন, তাই তো? সবাই বললো ধুনো পোড়ানো হয়ে গেলে নাকি বসতে হয়, তার জন্য বসে পড়লাম। এখানে হচ্ছে বাতাসার বারিশ, দেখতেই পাচ্ছ চারপাশ থেকে হরিলুট ছুটে আসছে। তবে আমার দিকে একটাও আসছে না, সব দেখছি সামনের দিকেই যাচ্ছে। মজা করছো? কেমন মজা হচ্ছে? কি নাম? আচ্ছা, হ্যালো ইচ্ছা। ধুনো পোড়ানো হয়ে গেছে, তারপর এখানে হচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি। মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ু আরোগ্য বিজয়া দেহি দেবী নমস্তুতে নমঃ নমস্কার করালবদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডমথনে নারায়ণী নমস্তুতে। আবার বলুন, নমঃ কায়েন মনসা বাচা। মায়ের পূজা, বলি, এদিকে ধুনো পোড়ানোর আচার, পুষ্পাঞ্জলি সবকিছুই হয়ে গেল। এই দিনটা যে কিভাবে কেটে যায় কে জানে। সারা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করা, আর দিনটা আসার সাথে সাথেই যেন মনে হয় ফুরিয়ে যায়। আর বাড়িতে যখন সবাই একসাথে জড়ো হওয়া হয় তখন তো গল্প আড্ডায় সময়টা যেন আরো বেশি তাড়াতাড়ি কেটে যায়।
এখানে জেঠুরা, দিদিরা, তারপর ধরো বোন পোড়া, ভাই পোড়া সবাই বসে এখন গল্পই হচ্ছিল। তবে বলে রাখি, দিদিরা কিন্তু এখনো ঠাকুরতলা গিয়ে উপস্থিত হয়নি। তার মধ্যেই আবার জেঠুদের বাড়ি যাওয়ার সময় হয়ে এলো। সকাল সকাল আসা, তারপর আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাওয়া, ব্যাস এই তো হচ্ছে পূজার দিনের ঘটনা। এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে যাচ্ছে আবার বাতি নিয়ে যেতে। মোটামুটি একটা বড় সাইজের বাতি আমাদের এই বাড়ি থেকেই মায়ের জন্য যায় মায়ের মন্দিরে। এখন সবাই মিলে যাব ঠাকুরতলায়, সেখানে গিয়ে আবার বাতি দেব, তারপর আবার মেলা ঘুরবো আমরা। চলো হুই বাড়ি থেকে এখন বাতি যাচ্ছে, চলো 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 চলো। হ্যাঁ যাও বাতি দেওয়া, মায়ের দর্শন সবকিছুই তো হলো। চলো তাহলে একটু মেলায় যাওয়া যাক। হ্যালো, মেলায় এসে গুবলু কি কিনেছে দেখো। বাহ, হ্যাঁ হ্যাঁ, আর কি নিবি? আর বাবা বাবা কি দেবে জানি কি দেব আছে সেটা কি বলি? একটা তো মোটেই হবে না, আরো যাই ওই করতে গেল। আচ্ছা ওইখানে আরো মেলা আছে, ওইখান থেকে নেবে। যত দিন যাচ্ছে ততই যেন মেলার সংখ্যা আরো কমে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন কত মেলা বসতো, সাথে নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন রকমের রাইড আসতো, আর তাতে যে আমাদের কি এনজয়মেন্ট হতো সে আর কি বলি বলো। কিন্তু এখন মেলা যেন খুবই কমে গেছে। তবু যা গ্রামের দিকে এই পুজো মেলা এগুলো তবু কিছুটা ঐতিহ্য ধরে রেখেছে, কিন্তু আস্তে আস্তে বলতে গেলে প্রায় লুপ্ত হয়েই যাচ্ছে। এখানে দেখা হলো এক বাচ্চা পাটির সাথে, সে তো খুবই এক্সাইটেড। তারপর চলে গেলাম যে কি কি খাবারের দোকান বসেছে সেটা একটু এক্সপ্লোর করতে। জিলাপি, কাঠি ভাজা, বাদাম, এই সব কিছু তো ধরো থাকবেই। আর সাথে এখানে ফাস্টফুডের দোকান, ফুচকা, আইসক্রিমের দোকান, এগুলো তো কমন। আর এইগুলি বেশি পরিমাণে ছিল। যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছি আইসক্রিম। চলো ফুচকাটা আগে খাওয়া যাক, তারপর অন্য কিছু। তবে আমার বোনপু ফুচকা খায় না, সেটাই খেলো এগরোল। এখানে পাপড়ি চাট থেকে শুরু করে সোডা, ফায়ার বিস্কিট অনেক কিছুই ছিল। তবে তারপর আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে। খাবি এই কথা বলছিস, কালকে তো ডিউ রইলো। লজ্জা লাগে না রে ছোট লোক? ছোট লোক মাম্মিকে তো খাওয়ালি না রে, তো আমার খাওয়ালি। হ্যাঁ দিয়েছে বলে কথা, নলেন গুড়। তুই খাবি না এখন? খেয়ে নে, দিদিকে দেখাবি পরে। দাদা বোনের এই খুনসুটি এ তো প্রত্যেক ঘরে ঘরেই কমন, এ তো আর নতুন কিছু নয়। তবে চলো খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরিও হলো, মেলা দেখা হলো। এখন হচ্ছিল মায়ের আরতি, এই দেখে আমরা যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর। টাটা।